যে আমাদের সরবরাহকারীরা ইনভয়েস ছাড়াই কিছু পণ্য দেয়। এখন ভ্যাট রিটার্নে এর প্রভাব কি এবং এর আইনি ঝুঁকি কতটা? ধন্যবাদ। উদ্যোক্তা ভাই জানতে চেয়েছেন যে সরবরাহকারী বলতে আমরা যার কাছ থেকে কোনো কিছু পণ্য কিনি, যারা আমাদেরকে পণ্যদ্রব্য অথবা সেবা সরবরাহ করে থাকে। তো তারা অনেকেই আছে যে কি বলছেন উনি যে ইনভয়েস ছাড়া। প্রথমত সংযুক্ত আরব আমিরাতের নিয়ম অনুসারে ইনভয়েস ছাড়া আপনি পণ্য বিক্রি করতে পারবেন না। ইনভয়েস ছাড়া আপনি পণ্য বিক্রি করতে পারবেন না। এটা যিনি করছেন তিনি আইনের বা রুলসের খেলাফ করছেন। তো এই ক্ষেত্রে এটার প্রথম রুলস যে যারা করতে আসছেন তাদেরকে আপনার বলতে হবে যে এটি ঠিক না। সংযুক্ত আরব আমিরাতের এফটিএর রুলস অনুসারে, গভর্নমেন্টের রুলস অনুসারে আপনাকে অবশ্যই ইনভয়েস প্রদান করতে হবে। আচ্ছা, এখন ধরেন আপনি বলেছেন ভ্যাট রিটার্ন এবং ঝুঁকি কতটা। এখন আপনি পণ্য কিনছেন, আপনার কোম্পানিতে সেই পণ্য অথবা সেবাটি আসছে, কিন্তু আপনার কাছে এই পণ্য বা সেবাটি কিভাবে আসলো সেটার যথাযথ কোনো আপনার লিগ্যাল ডকুমেন্টস নাই। এটা তো আপনার ঝুঁকি বাড়াবেই। এবং এই ক্ষেত্রে যদি আপনি ভ্যাট দিয়ে থাকেন, সে ভ্যাট রিটার্ন তো আপনি করতে পারবেন না। কারণ আপনার কাছে তো যথোপযুক্ত ডকুমেন্টস নাই। আর উপযুক্ত ডকুমেন্টস এটা আগামী ভ্যাটের জন্য ৫ বছর এবং কর্পোরেট ট্যাক্সের জন্য ৭ বছর রাখা। শুধু ভ্যাটে না, এই খরচটা তো আপনি কর্পোরেট ট্যাক্সেও দেখাতে পারবেন না। তার মানে আপনি ২ জায়গাতে ভ্যাট এবং কর্পোরেট ট্যাক্স কোনো জায়গাতে এই খরচটাকে আপনি দেখাতে পারবেন না। তো এই যে আপনি ইনপুট ভ্যাটটা এটা দেখাতে পারলেন না বা ক্লেম করতে পারলেন না, এটা তো আপনার জন্য লস। এখন ধরে নিলাম উনি ইনভয়েস দিচ্ছেন না, উনি আপনার কাছ থেকে ভ্যাটও নিচ্ছেন না। ধরে নিলাম শর্ত তর্কের খাতিরে। কিন্তু কর্পোরেট ট্যাক্সে তো আপনি পুরো খরচটাই দেখাতে পারবেন না। তার মানে এটা ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে এটা অ্যালাওয়েবল হবে না। আপনি এটা যদি আপনার কর্পোরেট ট্যাক্সের মধ্যে দিয়েও থাকেন, ভবিষ্যতে যদি কোনো ইনকোয়ারি আসে তাহলে ওই যে ওই রুলস অনুসারে যে মিস ইনফরমেশন দেওয়ার জন্য ১০ থেকে ২০,০০০ দিরহাম জরিমানা আপনার হতে পারে। এবং প্রত্যেকটি ইনভয়েস তো আপনাকে ৭ বছরের জন্য সংরক্ষণ করতে হবে। তাহলে এখানে ২ টা বিষয়। ১ নাম্বার আপনি মিস ইনফরমেশন দিয়েছেন, ১০ থেকে ২০,০০০ টাকা জরিমানা হতে পারে। আর ইনভয়েস না থাকার কারণে আপনাকে ৭ বছর পর্যন্ত যে ইনভয়েস রাখতে বলেছে এই রুলসটাও আপনি ব্রেক করলেন এখানে। তাহলে অনেকগুলো রুলস এখানে কিন্তু আপনার ব্রেক হয়ে গেল। আশা করি আপনার ঝুঁকি কোথায় কিভাবে হতে পারে এই আলোচনা থেকে স্বল্প পরিসরে বোঝা গিয়েছে। এই জন্য অবশ্যই আপনারা ছাড়া ইনভয়েস ছাড়া কারো কাছ থেকে কোনো কিছু ক্রয় করবেন না। যদি উনি ভ্যাট রেজিস্টার না হয় তাহলে আপনার কাছ থেকে ভ্যাট নিবে না, কিন্তু ইনভয়েস দেওয়ার জন্য তো ভ্যাট রেজিস্টার হওয়া জরুরি না। যিনি বিজনেস করেন প্রত্যেকেই ইনভয়েস প্রদান করবেন এবং ইনভয়েসটা আপনি বুঝে নেবেন সঠিকভাবে। ঠিক আছে, আশা করি স্বল্প পরিসরে এটা বোঝা গিয়েছে। ধন্যবাদ।